এই যে দেখো প্রচুর ফুল চলে আসছে। এই যে দেখো একদম পরিষ্কার করে নিলাম করলা গাছে, কম পরিশ্রমে। তো এরকম করে তোমরা দিয়ে দিবে পটাশিয়াম ক্যালসিয়াম। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে করলা গাছের আমি কিভাবে যত্ন নেই আর করলা গাছের কাটিং কিভাবে করি, সবই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে করলা গাছ, মানে প্রচুর করলা গাছে ফুল চলে এসছে। এই যে দেখো ফুল চলে এসছে, ফলও চলে এসছে। তো এরকম আমার ছাদ বাগানে কটা করলা গাছ দিয়েছি, খুব মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আজকে আমি কিভাবে এই করলা গাছগুলোর যত্ন করি সেটা আজকে তোমাদের দেখাবো। তো প্রথমে আমি দেখাবো আমার করলা গাছটার কাটিং, মানে পাতা কীভাবে গাছটা কাটিং করতে হয়, আর দেখাবো হলো আর করলা গাছের যে এখন ফুল ফল যেহেতু চলে এসছে, তো তার জন্য পটাশিয়ামের খুবই দরকার। তো আমি একটু পটাশিয়ামের জৈব উপায়ে ব্যবহার করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি দেখাই, দেখতে পাচ্ছ আমি করলা গাছটা গ্রো ব্যাগে দিয়েছি। তো এখানে দুটো করলা গাছ আছে, এই যে এইদিকে একটা করলা গাছ আর হলো এই যে এইদিকে একটা করলা গাছ। তো করলা গাছগুলোর ফুল ফলও চলে এসছে। তো প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব করলা গাছের এই যে, তো করলা গাছের যে গোড়ায় যে পাতাগুলো আছে, এই যে পাতাগুলো দেখো, এই পাতাগুলো কেমন লাল হয়ে গেছে, মানে হলদে টাইপের হয়ে গেছে, বা পাতাগুলো নষ্ট হয়ে গেছে। এই পাতাগুলো রাখবো না, তোমরা এই পাতাগুলো ছেড়ে দেবে। আর গাছের গোড়ার দিকে কোনো পাতাই তোমরা রাখবে না। তো এইদিকে দেখো এই যে সেম পদ্ধতিতে এখানেও দেখো গোড়ার দিকে করলাই চলে আসছে। তো এগুলো রাখবে না, তাহলে গাছের ক্ষতি হয়। তোমরা এই পাতাগুলো বা এই নিচে যে গোড়ার যে ডালগুলো আছে সেগুলো তোমরা, তো গোড়ার যে পাতাগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই কেটে দেবে। তো এই যে দেখো এই পাতাগুলো রাখার একদম দরকার নেই, যে পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে ওই পাতাগুলো তোমরা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবে। তো দেখো আমি গোড়ার দিকটা একদম পরিষ্কার করে নিলাম করলা গাছের। আর তোমাদের দেখাই আমার করলা গাছে কেমন ফুল ফল চলে এসছে, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখো করলা গাছের ফুল চলে এসছে, এদিকে ফলও চলে এসছে, এই যে তোমাদের দেখাচ্ছি। আর এদিকে এই যে দেখো প্রচুর ফুল চলে এসছে, এই যে দেখো। আর মাশাআল্লাহ ফুল খুব চলে এসছে আমার করলা গাছে। তো তোমাদের যে করলা গাছগুলো আছে যখন 10-15 পাতা হবে, তো এরকম যে আগাটা দেখতে পাচ্ছ, এই আগাটা তোমরা যদি এখানে কাটিং করে দাও, এই যে এই জায়গাটায় কাটিং করে দাও, তাহলে দেখবে করলার যে গাছটা আরও বেশি শাখা পোশাখা বেরোবে। এই যে এরকম করে তোমরা কাটিং করে দিবে। আগে গোড়ার এই পাতাগুলো একদম কেটে দিবে, যে গাছের যে গোড়ার পাতাগুলো সেগুলো কেটে দিবে, আর এই এরকম করে আগার দিকে তোমরা কেটে দিবে, তাহলে দেখবে আরও বেশি ডালপালা ছড়িয়ে যাবে। আর করলা প্রচুর ছাদ বাগানে করলা হয়। এই যে দেখো আমি আগাগুলো কেটে দিলাম, একদম মেইন আগাটা আমি কেটে দিলাম। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে যে করলা চাষ করো তখন তোমরা এই মেইন আগাটা করে কেটে দেবে। তো তোমাদের দেখালাম কীভাবে মেইন আগাটা কেটে দিতে হয়। তো চলো, তো এই যে এরকম যে গোড়াটা দেখতে পাচ্ছ, যেহেতু বৃষ্টি হয়েছে গোড়াটা একটু ভেজাই আছে, মানে পানি দিতে হবে না। এই দেখো আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি, গোড়াটা একদম ভেজা আছে। তো এই গোড়াতেই আমি দিয়ে দেবো এই যে নিয়েছি কলার খোসা। তো এই কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়, যা গাছের ফুল ফল ধরে রাখতে বা গাছের ফুল হতে সাহায্য করে, গাছের গ্রো খুব ভালো করে। তো এগুলো আমি আজকে দেবো একটা সহজ পদ্ধতিতে। তো প্রথমে আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম, এরকম করে তোমরা ছোটো ছোটো টুকরো করে নেবে। তো এই কলার খোসাটা তোমরা মানে অনেক পদ্ধতি দিতে পারবে, তো আজকে আমি একটা পদ্ধতি দেখাই। তো এই যে দেখো আমি কলার খোসাটা একদম ছোটো ছোটো করে কেটে নিলাম, তোমরা এরকম করে কেটে নিবে। দেখো একদম ছোটো ছোটো করে কেটে নিবে। এগুলো ভিজিয়ে রেখে তোমরা 3-4 দিন পরে দিতে পারবে গাছে। তো আজকে আমি এটা ডাইরেক্ট দেবো। তো তার জন্য একটা সাইড আমি এদিকে একটা সাইড আমি খুঁড়ে নেব। মানে এরকম করে তোমরা ছাদে এসে টুকটাক করে তোমরা গাছের যত্ন নিতে পারো একদম কম পরিশ্রমে। তো এরকম করে তোমরা দিয়ে দিবে।
তো এই যে আমি দিয়ে দিলাম। আর আমার পানি দিতে হবে না গাছে, যেহেতু গাছে অলরেডি পানি আছে, তো দিতে হবে না। তো এখন গাছে এই কলার খোসাগুলো এখানে ডিকম্পোজ হয়ে এই গাছগুলো, এই কলার খোসাগুলো যে গাছের যে অভাবটা, খাবারটা এই গাছগুলো নিয়ে নেবে। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে গাছের পটাশিয়ামের জন্য অবশ্যই এরকম কলার খোসা তোমরা ব্যবহার করবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব সহজ পদ্ধতিতে করলা গাছের যত্ন, বা যে কোনো যত্ন তোমরা গাছের যত্ন নিতে পারো এভাবে। তো আরেকটা পদ্ধতি দেখাই, তোমরা আরেকটা পদ্ধতিতে গাছের যত্ন নিতে পারো, যে কোনো গাছের। তো আমি করলা গাছেরই আরেকটা পদ্ধতি তোমাদের দেখাচ্ছি। আমি কলার খোসার ব্যবহার দেখালাম, এবার দেখাচ্ছি এই যে দেখো ডিমের খোসা নিয়েছি। তো এগুলো তোমরা কি করবে, এরকম করে ছোট ছোট টুকরো করে চারিদিকে ছড়িয়ে দেবে। তো ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তোমরা সবাই জানো, গাছের ক্ষেত্রে খুবই উপকারী। তো তোমরা এরকম করে ছোট ছোট টুকরো করে নিয়ে চারিদিকে দিয়ে দিবে। তো এখানে যখন পানি দিবে তখন এগুলো আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে যাবে, হয়ে যে করলা গাছটা খাবারটা নিয়ে নেবে। তো এটা আরেকটা পদ্ধতিতেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম করে ডিমের খোসা ছোটো ছোটো করে দেবে। আর আরেকটা পদ্ধতি হলো ডিমের খোসা ডাস্ট করে দেবে, ওটাও খুব ভালো উপকার তো গাছের ক্ষেত্রে। তো তোমরা অবশ্যই এরকম করে গাছে দিবে, তাহলে দেখবে এগুলো যখন পানি দিয়ে দিবে তখন এগুলো আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে গাছের যে ক্যালসিয়ামের অভাবটা পূরণ করবে। তো অবশ্যই তোমাদের গাছে এই ক্যালসিয়াম অভাবের জন্য, মানে ক্যালসিয়ামের জন্য তোমরা অবশ্যই এই ডিমের খোসাটা ব্যবহার করবে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগান যে করলা গাছগুলোর কীভাবে পটাশিয়াম ক্যালসিয়াম অভাবটা দূর করবে। তো তার জন্য তোমাদের দেখালাম যে কীভাবে টুকটাক করে তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানের গাছগুলোতে যত্ন করবে। তো এরকম করে তোমরা ক্যালসিয়াম আর পটাশিয়াম অভাবটা দূর করবে, আর গাছের ফলনও খুব সুন্দর হবে, আর গাছের গ্রো খুব সুন্দর হবে। তো এই যে দেখো আমার ছাদ বাগানের করলা গাছে এত সুন্দর গ্রো হয়েছে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর অবশ্যই তোমরা তোমাদের ছাদ বাগানে এরকম করে গাছের যত্ন করবে, তাহলে দেখবে গাছ খুব সুন্দর থাকবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।